পাকিস্তানের মুসলমান রক্ত দিয়ে জীবন দেবে, শহীদ হবে, তবে ভারতের কাছে ওরা মাথা নত করবে না। আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ প্রয়োজনে ভারতের সঙ্গে লড়বো, কারণ আল্লাহ রসুল বলেছে মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে। তাহলে রসুল ভবিষ্যৎবাণী করে গেছে যুদ্ধ হবে। আপনি যতই যুদ্ধ বন্ধ করতে চান বন্ধ করতে পারবেন না, কারণ রসুলের ভবিষ্যৎবাণী সব কাজে লেগেছে, এটাও কাজে লাগবে। ভারতের মোদি শোনো, ভয় দেখায় লাভ নাই। আমার এক দেশে আছে পাকিস্তান, আর এক দেশে আছি আমরা পূর্ব পাকিস্তান নামক বাংলাদেশ, আর এক দেশে আছে আফগানিস্তান, আর তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর। সব মুসলমানরা যদি একসাথে তাকবীর দেওয়া শুরু করে, মোদির বাচ্চা কাগড়া খাগো জাত ধুতির গিরে দেওয়ার সময় পাবা না। কয়েকদিন আগে কয় পাকিস্তানে আক্রমণ করব, কর। পাকিস্তান বলতেছে আমরা খুলি ফেলবো। পাকিস্তান শুধু বলতে আক্রমণ করি, দেখ গুতুগুতি করে পিছিয়ে আইছে, যাইনি। বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো ইন্ডিয়া। তবে গত 16 বছরের ইতিহাস আর এখনকার ইতিহাস, এখন আর সেই ইতিহাস নাই। গত কয়েকদিন আগে বিএসএফ আওলারা বিজেপির পায়ে ধরে মাপ চাইছে, বলি ভাই ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর। এগুলো আমরা 9 মাস 10 মাস আগেও কল্পনা করতে পেরেছিলাম। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে যা হবে সমানে সমানে, চোখে চোখ রেখে কথা হবে। তুমি আমার বাড়িতে একটা বোম ফেললে তোমার বাড়িতে আরেকটা বোম পারবে। তুমি আমার দেশের লোক ধরে নিয়ে গেলে তোমার দেশের লোক আমরাও ধরে নিয়ে যাব। সেদিন 2 জন ধরে নিয়ে গেছে বিএসএফরা, বাংলাদেশের লোক যেয়ে ওদের 2 জনে ধরে নিয়ে আসে। ধরিয়ে আনার পরে পতাকা বৈঠকের পরে বলতে ভাই হাত ধরাধরি হবে না, এর নাম সমানে সমান। এর নাম কি? সমানে সমান। তুমি আমার দেশের পেজ বন্ধ করেছো, আমি তোমার দেশে ইলিশ রপ্তানি বন্ধ করব। না খেয়ে মরো, বোঝো পদ্মার ইলিশের মজাটা কি। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, বলুন তো তার টার্গেটটা কি? তার টার্গেট হলো দেশে দেশে ক্যাসাল বাঁধাইয়ে দেওয়া, মারামারি বাঁধাইয়ে দেওয়া, গন্ডগোল বাঁধাইয়ে দেওয়া, যুদ্ধ বাঁধাইয়ে দেওয়া। বলুন তো ক্যাসাল মারামারি যুদ্ধ বাঁধালি তার লাভটা কি? অস্ত্র বিক্রি করতে পারবে। সরসাক্ষীরার মানুষ যদি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সাপোর্ট না করত, ইসরায়েলের কোনো ক্ষমতা ছিল না ফিলিস্তিনের মাটিতে বম্পিং করার। ইসরায়েল বম্পিং করছে আর মুসলমান নেতারা ডিজে ড্যান্স দিচ্ছে, মুসলমান নেতারা ডিজে ড্যান্স দিচ্ছে। আজকে আমেরিকা তেল পায় সৌদি আরব থেকে, আমেরিকা তেল পায় কুয়েত থেকে। যদি আমেরিকা, কুয়েত, কাতার যদি তেল বন্ধ করে দেয়, বিমানের চাকা ঘুরবে না, ফিলিস্তিনের মুসলমান মরবে না। তবে আল্লাহর গজব শুরু। কিসের গজব শুরু? ইসরায়েল এখন দাউ 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 করে জ্বলতেছে, গোটা এলাকায় আগুন জ্বলতেছে। আর হুতি বিদ্রোহীরা মাঝে মাঝে 2-1টা মিসাইল নিক্ষেপ করে, ওরা শুধু দৌড়ায়, জুতো ফেলাই দে থুয়ে। এগুলো খেলাকার। খালি আমেরিকার টার্গেট হলো যুদ্ধ বিগ্রহ বাঁধাইয়ে দেওয়া। আমার দেশের পাশে আপনাদের সীমান্তের এলাকায় আর একটা দেশ আছে, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? ভারত। জেনে রেখো সাতক্ষীরার মানুষ, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্মন হলো ইন্ডিয়া। তবে গত 16 বছরের ইতিহাস আর এখনকার ইতিহাস, এখন আর সেই ইতিহাস নাই। গত কয়েকদিন আগে বিএসএফ আওলারা বিজেপির পায়ে ধরে মাপ চাইছে, বলি ভাই ক্ষমা কর, ক্ষমা কর, ক্ষমা কর। এটা আমরা 16 বছর, এটা আমরা 9 মাস 10 মাস আগেও কল্পনা করতে পেরেছিলাম। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছে যা হবে সমানে সমানে, চোখে চোখ রেখে কথা হবে। তুমি আমার বাড়িতে একটা বোম ফেললে তোমার বাড়িতে আরেকটা বোম পারবে। তুমি আমার দেশের লোক ধরে নিয়ে গেলে তোমার দেশের লোক আমরাও ধরে নিয়ে যাব। সেদিন 2 জন ধরে নিয়ে গেছে বিএসএফরা, বাংলাদেশের লোক যেয়ে ওদের 2 জনে ধরে নিয়ে আসে। ধরিয়ে আনার পরে পতাকা বৈঠকের পরে বলতে ভাই হাত ধরাধরি হবে না, এর নাম সমানে সমান। এর নাম কি? সমানে সমান। তুমি আমার দেশের পেজ বন্ধ করেছো, আমি তোমার দেশে ইলিশ রপ্তানি বন্ধ করব।
না খেয়ে মরো, বোঝো পদ্মার ইলিশের মজাটা কি। এই ভারতের টার্গেট হলো বিশাল বড় এরিয়া ভারত। এর টার্গেট হলো বাংলাদেশের কিছু এলাকা দখল করে নেবে। এই জন্য মাঝে মাঝে বলে চট্টগ্রাম দখল করব, মাঝে মাঝে বলে দিনাজপুর দখল করব। ভারতের মোদি শোনো, ভয় দেখায় লাভ নাই। আমার এক দেশে আছে পাকিস্তান, আর এক দেশে আছি আমরা পূর্ব পাকিস্তান নামক বাংলাদেশ, আর এক দেশে আছে আফগানিস্তান, আর তোমার ভিতরে আছে জম্মু কাশ্মীর। সব মুসলমানরা যদি একসাথে তাকবীর দেওয়া শুরু করে, মোদির বাচ্চা কাকড়া খাগো জাত ধুতির কিরে দেওয়ার সময় পাবা না। কয়েকদিন আগে কয় পাকিস্তানে আক্রমণ করব, কর। পাকিস্তান বলতে চামড়া খুলিয়ে ফেলবো। পাকিস্তান শুধু বলতে আক্রমণ করি, দেখ গুতু গুতু করে পিছিয়ে আইছে, যাইনি। যেমন পাকিস্তান আর ভারত খেলা হবে খেলা হবে খেলা হবে হুড়মুড় করতেছে, কিন্তু ভারত এত বীর পুরুষ যেই আবার এত বীর পুরুষ না না না। পাকিস্তানের মুসলমান রক্ত দিয়ে জীবন দেবে, শহীদ হবে, তবে ভারতের কাছে ওরা মাথা নত করবে না। আমরাও বাংলাদেশের 18 কোটি মানুষ প্রয়োজনে ভারতের সঙ্গে লড়বো, কারণ আল্লাহ রসুল বলেছে মুসলমানের সঙ্গে ভারতের যুদ্ধ হবে। তাহলে রসুল ভবিষ্যৎবাণী করে গেছে যুদ্ধ হবে। আপনি যতই যুদ্ধ বন্ধ করতে চান বন্ধ করতে পারবেন না, কারণ রসুলের ভবিষ্যৎবাণী সব কাজে লেগেছে, এটাও কাজে লাগবে। সুতরাং সব তৈরি, আল্লাহ রসুলের সাহাবীরাও তৈরি। এভাবে করতে করতে 29 দিন হয়ে গেল, যুদ্ধে জয়ও হয় না, পরাজয়ও হয় না। নবী সাহাবীদেরকে বললেন, ঘটনা কি? যুদ্ধে জয় পরাজয় হচ্ছে না কেন? সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন। নবীজি বললেন, নিশ্চয়ই কোনো আমলের ত্রুটি হচ্ছে। আগামীকাল সকালবেলা সবাই বিরাট বিরাট জয়তুনির ডাল নেবা, যে যতটুক লম্বা নিয়ে উঁচু করতে পারো অতটুকু উঁচু করে নিয়ে মেসওয়াক করবা। মেসওয়াক করে কাজে লাগলে আল্লাহ বরকত দান করবে। এবার শেষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছে মুসলমান, উঠে যে যা পেরেছে বিরাট বিরাট জয়তুনির ডাল নিয়ে মেসওয়াক করতেছে। কাফেরেরা গোয়েন্দা বিভাগের লোক পাঠালো, দেখ তো ভোমরার মাঠে হুজুর কি ওয়াজ করতেছে। গত বছরের আগের বছর ওয়াজ করতে এসেছিলাম, এই গাছের গায়ে হেলান দিয়ে ডিবি পুলিশ ছিল, আমি কিন্তু ভালোই ঠিক পেয়েছিলাম। মানসাও 2 জন ছিল, ওরা মনে করেছিল আমারে ধরবে, কিন্তু ধরার আগেই জিহাদি আমলিগের লিডারে জিজ্ঞেস করতেছে গত বছর যে হুজুর গেল কানে, আপনার বাড়ি আছে? তার নেতা বলতেছে না, ওই মাহফিলের আগ পর্যন্ত আমার সাথে কথা হয়েছিল, মাহফিল থেকে নেমে যে কোন পাশে গেল আমি আর ঠিক পেলাম না। আমি এখানে একবার মাহফিলে এসেছিলাম প্রধান বক্তা হিসেবে, দ্বিতীয় বক্তা গাড়ি নিয়ে আসছিল, তৃতীয় বক্তা প্রাইভেট কার নিয়ে আসছিল, আর আমি এসেছিলাম ভ্যানে। কি বলেন বলেন বলেন। ওই শ্রীরামপুরিতে এক ভ্যান নিলাম, নিয়ে বললাম ভাই ভ্যান এখানে রাখবে, মসজিদের সামনে রাখবে, আমার আবার শ্রীরামপুর পর্যন্ত পৌঁছাই দিবি। মাহফিলির পরে লাইট বন্ধ করার পরে টুপি খুলে মাপলাটল ধরে এই পাশে কোন পাশে ভ্যানে চলে গেছি। টিভি বলতেছে হুজুর কই। তাহলে বলুন, এটা আপনারা দেখেছেন না আপনারা দেখেননি? করার অনুমতি দিলেন। সাহাবী আজমাইনগণ মেসওয়াক করা শুরু করলেন। পরের দিন কাফেরেরা এসে দেখতেছে হুজুররা সব কি করতেছে, মেসওয়াক করতেছে। ওনাদের অফিসেই বললেন, আবু সুফিয়ান আজকে ময়দানে যেতে যাবে না। কয় কেন? কয় অন্য দিন দেখি হুজুররা তরবারিতে ধাত দেয়, আর আজকে দেখতি হুজুররা সব দাঁতে ধাত দেশ। আমি দূর থেকে একজনের কাছে শুনলাম ঘটনা কি, সে বললো আজকে সব কামলাই খাবো। তা যে মুসলমান রাগ করি কামলাই খাওয়া শুরু করতে পারে, সে মুসলমানের কাছে যেতে যাবে না। একটা প্রেক্ষাপট আর একটা শানে নজুলি পাওয়া যায়। ওই দিন রাত্রিতে ব্যাপক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে মুসলমানদের জায়গাটা শক্ত হয়ে গেল, আর কাফেরের জায়গাটা ছিল নিচুগানে কাদা হয়ে গেল। ঘোড়ায় যখন চলাফেরা করতে পারছিলেন না, ওরা ময়দান ছেড়ে চলে গেল। বিনা যুদ্ধে অল্প কয়েকজন হতাহতের মাধ্যমে আল্লাহ পাক যে যুদ্ধটা বিজয় দান করেছিলেন, সেই যুদ্ধটার নাম কি? যুদ্ধ আহজাব।